আমরা এসে গেছি এখন হচ্ছে চারধামে। আমরা রয়েছি পার্কিং এরিয়ার সামনে, একটা বিশাল বড় পার্কিং এরিয়া আছে। তো তার অপোজিটে একটা টাইম টেবিল দেওয়া আছে এই চারধাম রিলেটেড, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে মূল মন্দিরের সামনে চলে এসেছি, মহাদেবের মন্দির, যেখানে বিশাল বড় একটা মহাদেবের আইডল রয়েছে। এরপর আমরা চলে এসেছি আর কিছু জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের ফাইনাল ডে বা লাস্ট ডে বলতে পারো, কারণ কালকে আমরা রিটার্ন করব। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা খুব আর্লি মর্নিং এখন ঘুরতে বেরোবো, তো তার জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছি। এখানে রয়েছে আলু পরাঠা আর রয়েছে দুটো এগ পোচ। তো এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করব, করেই একদম বেরিয়ে যাব। তো আজকে আমরা সাউথ সিকিমটা ঘুরবো। তো আমাদের যে ড্রাইভার দাদা, তিনি মানে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে আমাদের আজকে পুরো সাউথ সিকিমটা যতটা পসিবল হবে সারা দিনের মধ্যে ঘোরাবে। তো কি কি পয়েন্টস আমরা দেখবো সেগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে জার্নিটা স্টার্ট করা যাক। ভালো খেতে, ভালোই খেতে। নর্মাল আলু পরোটা যেরকম হয়, তবে এর সাথে পিকল দিলে একটু ভালো হতো। কিছু নেই, বাট ভালো লাগছে। এমনি শুধু শুধু খেতেও ভালো লাগছে। নর্মালি এমন কিছু আগুনই নয়, বাট খেতে ভালো। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। এখান দিয়ে কিন্তু অনেক গাড়ি চলাফেরা করে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, এখন হচ্ছে গাড়িতে উঠবো। তো সামনে দাদা চলে এসছে, গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। তো চলো আর কথা না বাড়িয়ে জার্নিটা স্টার্ট করে দিই। চলতে চলতে পৌঁছে গেছি আমরা একটা জাংশনে, যেখান থেকে সাউথ সিকিম স্টার্ট হচ্ছে। মাঝখানে ব্রিজ আর দু সাইডেই রয়েছে নদী যেটা বয়ে চলেছে, ওপরে পাহাড়। বেশ দারুণ একটা পাহাড়ি ভাইবস। সাউথ সিকিম ঢুকতে না ঢুকতেই চোখে পড়ছে চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। যেদিকেই তাকাবো শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, আর এই সকালবেলায় হালকা রোদ ঝলমল করছে পাহাড়ের উপরে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা এখন সাউথ সিকিমে তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। এখন আমাদের যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে চারধাম, আর সেটার অনেকটা কাছে আমরা পৌঁছে গেছি। বাট এখানে কিছু প্রবলেমের জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে রাস্তায়। তো সেই জন্য ওয়েট করছি বেশ কিছুক্ষণ ধরে, আর দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই দেখো লম্বা গাড়ির লাইন।
গাড়ি ছাড়তে না ছাড়তেই আমরা আবার যাত্রা শুরু করলাম চারধামের উদ্দেশ্যে। আর এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের থেকে চারধামের দূরত্ব মাত্র 20 মিনিট, তাই এক্সাইটমেন্ট ক্রমশ আরও বাড়তে থাকলো। ফাইনালি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে বহু অপেক্ষার পর। তো রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম, আমরা এসে গেছি এখন হচ্ছে চারধামে। আমরা রয়েছি পার্কিং এরিয়ার সামনে, একটা বিশাল বড় পার্কিং এরিয়া আছে। তো তার অপোজিটে একটা টাইম টেবিল দেওয়া আছে এই চারধাম রিলেটেড, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পার্কিং ফি দিতে হয়েছে 50 রুপিস। তো চলো টাইম টেবিলটা তোমরা একবার দেখে নাও। দেখো এখানে সামার আর উইন্টার হিসেবে ক্যাটাগরি করে দেওয়া রয়েছে, আর কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেওয়া আছে। তো এখন যেহেতু উইন্টার সিজন, মোটামুটি এখানে দেওয়া রয়েছে অক্টোবর থেকে মার্চ অবধি সকাল 7টা থেকে সন্ধ্যে 7:30 অবধি এই চারধাম খোলা থাকে। তার মধ্যে পুজোর টাইম, টেম্পল কখন বন্ধ হয়, কখন দর্শন হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন ফাউন্টেন শো হয়, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নাও। আর এই দিকে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো একবার দেখে নাও। আচ্ছা, তো পার্কিং এরিয়ার অপোজিটেই রয়েছে একটা বিরাট বড় ক্যাফেটেরিয়া, যে ক্যাফেটেরিয়ার মধ্যে দিয়েই বোধহয় এন্ট্রান্স রয়েছে, যা দেখতে পাচ্ছি। তো একবার এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। তো চলো যাওয়া যাক। চলো খুব নাকি তো এখান থেকে কিন্তু চারধামে আমাদের মহাদেবের একটা ভিউ পাওয়া যাচ্ছে, তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমরা আরও কাছে যাব, গিয়ে দর্শন করব। এখান দিয়েই সোজা চলে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। রাইট হ্যান্ড সাইডেই তোমরা আশা করি দেখতে পাচ্ছ একটা মহাপ্রসাদ শপ রয়েছে, মানে যারা যারা পুজো দেবে তারা এইখানে কুপন কেটে মহাদেবের প্রসাদ নিতে পারবে। এন্ট্রি ফি এখানে জেনারেল ভিজিটারদের জন্য 50 টাকা করে, 10 ইয়ার্সের নিচে বাচ্চা হলে তাদের জন্য ফ্রি। ভেতরে ঢুকেই সবার আগে তোমরা একটা হল টাইপের দেখতে পাবে। এটা রাদার তোমরা একটা মিউজিয়াম টাইপেরও বলতে পারো, যেখানে মহাদেবের একটা আইডল রয়েছে আর তার সাথে যে চার ধামের যে 4টে মন্দির সেইটার একটা স্ট্রাকচার করা রয়েছে ফর ডেমো। शंभू
জুতো রাখার জন্য এই মন্দিরে কিন্তু কোনো ফি নেই। এরপর আমরা সোজা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। এখানে মেয়েদের আর ছেলেদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে, আর মেয়েদের ওয়াশরুম ঢুকেই রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবে, আর ছেলেদের ওয়াশরুম অনেকটা এগিয়ে গিয়ে দেখতে পাবে। এইদিকে হোল টেম্পলের জন্য একটা ম্যাপ গাইড দেওয়া রয়েছে, যাতে সবকিছু তোমরা ইজিলি লোকেট করে নিতে পারো। রয়েছি চারধামের একদম সামনে। তো চারধাম আমাদের হিন্দু ধর্মের ভীষণ শ্রেষ্ঠ, আর এই চারধামের মধ্যে পড়ে 1 নম্বর পুরী ধাম, 2 নম্বর কেদার বদ্রী, 3 নম্বর রামেশ্বরম, আর 4 নম্বর হচ্ছে দ্বারকা। এই 4টে ধামকে এখানে তুলে ধরা হয়েছে। এই 4টে ধামের যে মন্দিরগুলো, সেই আকারে মন্দির এখানে তৈরি হয়েছে 4 রকম 4 দিকে, আর মাঝখানে রয়েছেন মহাদেবের বিরাট বড় একটা আইডল। তো সেটাই আমরা দর্শন করব। প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এত সুন্দর মন্দির মানে আমি খুব কমই দেখেছি। তো চলো তোমাদের প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দর্শন করাই। তো এখন আমরা চলে এসেছি বদ্রীনাথ ধামের সামনে। চলো ভেতরে যাওয়া যাক। আমাদের হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ধামের মধ্যে অন্যতম হচ্ছে বদ্রীনাথ ধাম। আমাদের মতন তোমাদেরও যাদের যাদের এখনও সেইখানে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি, তোমরা কিন্তু এই 4 ধামে এসে সেই সমস্ত ইচ্ছা পূরণ করতে পারো। মন্দিরটা মনে হচ্ছে বন্ধ, কারণ বাইরে থেকে জাস্ট হ্যাজবোল্ট টানা। তো আমরা বাইরেটাই ঘুরে দেখবো। আর্কিটেকচারটা মানে অবিকল সেরকম বানিয়েছে। এসেছি 4 ধামের দ্বিতীয় ধামের কাছে, সেটা হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ ধাম। আমাদের বহু প্রিয়, যেখানে আমরা বহুবার গেছি আর যেতেই থাকি। আমার খুব কাছে জগন্নাথ দেব। তো এই জায়গাটাও তোমাদের ঘুরে দেখাবো। একদম অবিকল জগন্নাথ মন্দিরের মতন কাটামোটা তৈরি করা। তো চলো দেখি। পুরীর জগন্নাথ ধাম বিশ্ববিখ্যাত একটি ধাম, আর এখানকার রথযাত্রা উৎসব প্রত্যেক বছর পালিত হয় জুন বা জুলাই মাসে। আর এই রথযাত্রা কিন্তু বিশ্ববিখ্যাত সবথেকে বড় একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। দাঁড়িয়ে আছে 4 ধামের তৃতীয় ধামের সাথে। এটি হচ্ছে রামেশ্বরম ধাম, ভীষণ ফেমাস রামেশ্বরম ধাম। যদিও আমরা অরিজিনাল যে রামেশ্বরম সেই মন্দিরে আমরা যাইনি, এখনো অবধি যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে এইখানে দেখেও আমাদের মনটা অনেকটাই ভরে গেছে। যদিও এখানে ভেতর অবধি তো যাওয়ার এখানে কিছু নেই, তবুও বাইরেটা পুরো যে আকারে তৈরি করা মন্দিরটা, সেই আকারটা তোমাদেরকে দেখাচ্ছি। রামেশ্বরম মন্দিরে গেলে যেই ভগবানের দেখা পাওয়া যায় তিনি হচ্ছেন আর কেউ না, আমাদের সকলের খুব প্রিয় দেবাদিদেব মহাদেব। शंभु 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 महादेवा शंभु 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 महादेव हर शंभु।
ইউজুয়াল দরজা ভিতরে বন্ধ আছে, বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো এখন দাঁড়িয়ে আছি চার ধামের শেষ ধামের কাছে, সেটা হচ্ছে দ্বারকা ধাম। আমি এখানেও যাইনি কোনোদিনও, এখনো অব্দি সৌভাগ্য হয়নি, তবে এটার অনেক নাম শুনেছি। অ্যাজ ইউজুয়াল ভেতরে হয়তো যাওয়ার মানে কোনো জায়গা নেই, এটা আর কি মন্দিরের আকারে তৈরি করা। তো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। লাকিলি আমরা এই ধামের ভেতর এসে দেখছি এখানে কিন্তু ভগবানের আইডল রয়েছে, এখানে ভেতরে পুজোও হয়েছে। তো যদি পসিবল হয়, যদি অ্যালাউড থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। দ্বারকাতে যেই ভগবান বসবাস করেন সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থানও বলা যায়। তোমরাও আমাদের সাথে শ্রীকৃষ্ণের দর্শন করে নাও। চলে এসেছি আমরা আরেকটা মন্দির দেখতে, যেটি চারধামের ভেতরেই রয়েছে। তো চারধামের চারটে মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি সাই টেম্পল। এখানে একটা খুব সুন্দর বড় সাই টেম্পল রয়েছে। চলো সাই টেম্পলটা তোমাদের দেখানো যাক। কথায় বলেন সাই বাবা মহাদেবের পূজারী ছিলেন, মহাদেবের ভক্ত ছিলেন তিনি। তাই জন্য যেখানেই মহাদেব থাকেন সেখানে সাই বাবার মন্দির অনেক সময় গড়ে তোলা হয়। কি সুন্দর সাদার উপর একটা রয়্যাল আর্কিটেকচার করা রয়েছে, আর তারই মাঝখানে জ্বলজ্বল করছে আমাদের সাই বাবার আইডল। আর কিছু জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে মহাদেবের। তো যে কটা মন্দির খোলা রয়েছে সে কটা আমরা ইন শর্ট তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এখানে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গে জল ঢালার ব্যবস্থা রয়েছে মহাদেবের মাথায়, মানে জল আর দুধ মিক্স করে প্রত্যেকটা জায়গায় একটা করে ঘটি রাখা ছিল। তো আমিও আর দেরি না করে মহাদেবের মাথায় জল ঢাললাম আর আমার মনস্কামনা জানিয়ে ফেললাম। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितम नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम। দেখতে দেখতে মূল মন্দিরের সামনে চলে
এসেছি মহাদেবের মন্দির, যেখানে বিশাল বড় একটা মহাদেবের আইডল রয়েছে। মানে এত সুন্দর, মানে আর কি বলবো, মহাদেব এমনি সুন্দর। আর আমরা যারা মহাদেবের ভক্ত, মানে আমরা তো জানি যে মহাদেবের মানে কৃপা কতটা অতুলনীয়। তো এখানে একটা বিরাট বড় নন্দী মহারাজও আছে, সেটাও তোমাদের তাকেও দেখাবো, তারও দর্শন করাবো। আর মূল মন্দিরে প্রবেশ করে দেখবো যে মূল মন্দিরে কি কি রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। सदा बसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव। हर शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव। हर शम्भु 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 महादेवा शम्भु। এই হচ্ছে আমাদের আসল শিব মন্দির। এখানে শিবলিঙ্গ রয়েছে। আমি মহাদেবের দর্শন করব আমরা দুজনেই ভেতরে গিয়ে, কিন্তু একদম ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। তো দ্যাটস ওয়াই ভেতর অবধি আমরা যেতে পারবো না ক্যামেরা নিয়ে। তো দর্শন করে এসে ফিরে আসছি। অনেক মন্দির দর্শন করেছি আজ অবধি, কিন্তু এই ধরনের মন্দির আমি সত্যিই এর আগে দেখিনি। সমস্ত মন্দিরের চেয়ে এটি আলাদা। কেন আলাদা নিজেরা আসলে তবে বুঝতে পারবে। এখানে প্রবেশ করার পর থেকেই মনের ভেতর আলাদাই একটা শান্তি তৈরি হয়েছিল, আলাদাই একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। একদমই আমাদের এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। মূল শিব মন্দিরের ভেতর আমরা একটা বিশাল বড় নটরাজের মূর্তি দেখতে পাচ্ছি। আর্কিটেকচার নিয়ে তো কোনো কথাই হবে না, এত নিখুঁত আর্কিটেকচার, দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ পারদর্শী হাতের কাজ। আর এখানেও কিন্তু শিবলিঙ্গর মাথায় জল ঢালার বা দুধ ঢালার ব্যবস্থা রয়েছে। যেহেতু এটা নো ফটোগ্রাফি জোন আমরা আগেই বলেছি, তাই কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। আমরা চারধামের বাইরে রয়েছি, যেখান থেকে আমরা মানে এন্ট্রি নিয়েছিলাম সেখানে রয়েছি। এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান আছে, আর আমি একটা শিবের জন্য ডমরু নিয়েছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা যাবো হচ্ছে বুদ্ধা পার্কে। আই হোপ সো। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আজকের চারধাম যাত্রা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।